बागेश्वर धाम बाबा के एकजन रिपोर्टर जिज्ञेस करছে कि बाबा हम आपसे एक आंकड़ा पूछेंगे। कौन सी आंकड़ा? बोले 2015 से 2021 तक का जो आंकड़ा है। कौन सा आंकड़ा? दूसरी धर्म से इस्लाम को अपनाया, दूसरी धर्म से सनातन को अपनाया। विश्वास करबेन ना, आपनार सुभान अल्लाह बोलते मन जाबे। रिपोर्टर रिपोर्ट दिच्छे कि 2015 से 21 तक हिंदुस्तान में दूसरे धर्म से लोग इस्लाम को अपनाया 13 लाख। जोरे बोलून ना सुभान अल्लाह, 13 लाख। और दूसरी धर्म से सनातन को अपनाया सिर्फ 30,000। बाबा कितना अंतर है? बाबा तखन बोलছে आसमान और जमीन का अंतर है, बराबर। तो भेबे नाओ इस्लाम यदि एत खराब হয় 5 বছরের ভেতরে 13 লাখ কি করে ইসলাম কবুল করে নিল? কেউ কি জোর জবরদস্তি নয়, কারুর গর্দনে তলোয়ার ঠেকানো হয়নি। শুনে নেন, খোরাসান থেকে রসুলের হাদিস একটা দল বের হবে যোদ্ধা, তারা যুদ্ধ করতে করতে আল আকসাই ঝান্ডা গাড়বে, গোটা পৃথিবীতে তখন ইসলামের ডাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি করে রুখবেন? বিসমিল্লাহ। কি করে রুখতে পারবেন? রুখতে পারবেন না। আপনি কি মনে করছেন এই মোবাইল কত লাভ হয়েছে আপনারা জানেন না? এই মোবাইল আসার পরে ভারতের কাছে ডাক্তার জাকির নায়েক টেররিস্ট, বিদেশে যারা পালিয়ে গেছে তারা সব টেররিস্ট, আতঙ্কবাদীর তকমা দিয়েছে। কেন? কালকে দেখতে পাবেন আমিও অ্যারেস্ট হতে পারি। কিন্তু আমাদের এই বায়ান হক কথা হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান সব বাইয়ের কাছে পৌঁছাচ্ছে। এইখানে আপনারা তো শুনছেনই শুনছেন, কোটি কোটি লোক এই মোবাইলের দ্বারা তাদের কাছে দাওয়াত পৌঁছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কতজন যে ইসলাম কবুল করছে আপনারা অনুভব করতে পারবেন না। ওই জন্য ইসলামকে রোকা যাবে না। পৃথিবীর যারা রুখতে চাইছে, যারা মনে করছে, আসামের মুখ্যমন্ত্রী বলছে হামারা মিশন হ্যাঁ ইসলাম কো মিটা দেंगे, শত চেষ্টা করেও মিটাতে পারবে না। মিজানুর রহমান আজহারি আবার মালয়েশিয়া ফিরে গেছেন। তিনি কি আর মেহফিল করবেন না? তিনার দাওয়াত হলেই তিনি মেহফিল করবেন। আমিও জানুয়ারিতে ইনশাল্লাহ যাচ্ছি, দোয়া করবেন। এবং আবার উনিও আসবেন, কিন্তু উনি এখন ওখানেই থাকছেন, ওখানেই সেটেল আছেন। পরে ইনশাল্লাহ আবার ভোট হয়ে গেলে তখন তিনি দেশে ফিরবেন। ইরান ইসরায়েল সংঘর্ষে নিয়ে কিছু বলুন। দেখুন, শুধু ইরান ইরাক নয়, আমি 1 মাস আগে বলেছিলাম লেবানন জড়াবে, লেবানন জড়িয়েছিল। তার 15 দিন পর বলেছিলাম ইরানও জড়াবে, ইরানও জড়িয়ে গেছে এই মাসে। আমি আজকে আবার বলে যাচ্ছি গোটা আরব দুনিয়াটা যুদ্ধেই জড়িয়ে যাবে, গোটা পৃথিবীতে আর চিঙ্গারি ছড়িয়ে পড়বে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে সেটা আল আকসা নিয়ে নয়, মসজিদে আকসা নিয়ে নয়, ফিলিস্তিন গাজা নিয়ে নয়। যুদ্ধটা হবে ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড় বের হবে, ওটা নিয়ে গোটা বিশ্বযুদ্ধে জড়াবে। সেই যুদ্ধের নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সেই যুদ্ধটা হবে শুধুমাত্র পরমাণু যুদ্ধ। অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যে কটা লোক বেঁচে থাকবে তারা সবাই ইসলামের ছায়াতলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে 1000 টাকা দিয়েছে বরজাহানের স্ত্রী। আচ্ছা, মিঠুর মা বেলোয়ারার বরজাহানের স্ত্রী মিঠুর মা 1000 টাকা, 500 টাকা। আচ্ছা, 1000 টাকা তিনি মসজিদে দিয়েছেন। অসুস্থ আছেন, সবাই দোয়া করবেন আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক। তিনার যে ওষুধ খেলে ভালো হবে আল্লাহ সে ওষুধের কাছে পৌঁছে দেখ। যে ডাক্তারের কাছে পৌঁছালে আল্লাহ ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দেখ। আপনারা আমার জন্যে দোয়া করুন, আমি আপনাদের জন্যে দোয়া করি। দেখুন, লাস্টে যারা কমিটির ছেলে আছে তাদের অনেকজনের মন ভেঙেছে যে দুর্যোগ হলো, বৃষ্টি হলো। আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্য করেন, এটা মাথায় রাখবেন। এটার মধ্যে মঙ্গল আছে, এটা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। ওই জন্যে নাসিম ভাই কোথায় আছে কি জানি, কোথায় বসে আছে? আছে। তোমরা মন খারাপ করো না, আল্লাহ কামিয়াবি দিয়েছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে কি বললেন, হায়াত বাকি তো মুলাকাত বাকি। বীরভূম আমার ঘর, আমার বোনের বিয়ে দিয়েছি সাততরে। কি বললেন, আমি আপনাদের কাছের মানুষ। অন্যান্য জেলায়
আমি রেট করেই টাকা নিই, কিন্তু বীরভূমের সঙ্গে আমাদের আলাদা মহব্বত আছে, টাকা পয়সা বলি না, খরচাটুকু নিই। দোয়া করবেন আমার জন্যে, আমাদের মাদ্রাসার জন্যে। আমি যে নিয়ত করেছি আল্লাহ যেন কবুল করে। বেঈমান কাফেরের হাত থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, আমাদের ইমানকে হিফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলেন।